হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের কোরমা তৈরির সবথেকে সহজ রেসিপি নিয়ে। এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতেই সামান্য উপকরণ এবং সামান্য কিছু মশলা ব্যবহার করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মজাদার লোভনীয় খাসির মাংসের কোরমা, যা রেস্টুরেন্টে কিংবা বিয়ে বাড়িতে তৈরি হওয়া যে কোনো কোরমার স্বাদকেও হার মানাবে। দেখতেই পাচ্ছেন কোরমার কালারটা কতটা মাশাআল্লাহ সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সামনে কোরবানি আসছে, কোরবানির মাংস দিয়ে আপনারাও এটা তৈরি করে ফেলতে পারবেন। এটার জন্য আমি প্রথমে হাফ কেজি পরিমাণের খাসির মাংস ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে আমি হাড়, সলিড মাংস এবং চর্বিযুক্ত মাংস মিলিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে এক বাটি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেব, 3-4টা লং, 8-10টা গোলমরিচ, কালো গোলমরিচ এবং 2টো সাদা এলাচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণের লবণ, জিরা, ধনিয়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের তেল দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার হবে না। এখন গ্যাসের ফ্লেমটা যেহেতু অন আছে, এখন এটাকে আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেব। মাংসের কালারটা যখন একটু সাদাটে হয়ে আসবে, ঠিক সেই পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। এখানে আমি 8 থেকে 10টা সিটি ব্যবহার করেছি। 8 থেকে 10টা সিটি ব্যবহার করলে মাংসটা একদম সুন্দর নরম হয়ে যায়। এখন আমি বেশ কিছু তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আবার 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দেব। এই সম্পূর্ণ পেঁয়াজটা আমি কোরমায় ব্যবহার করব না, কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো। প্রথমে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। সামান্য অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না। আর এই পর্যায়ে আমি একটা সাদা এলাচ দিয়ে দেব, যাতে বেরেস্তার মধ্যেও এলাচের গন্ধটা চলে যায়। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এ পর্যায়ে খুব ধৈর্য নিয়ে আর খুব অল্প তাপে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তাটা ভেজে নেব। আমি বেরেস্তা ভাজার প্রসেসটাকে একদমই স্কিপ করিনি, সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এইরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দিয়ে গরম তেলেই বেরেস্তাটা ভেজে নেবেন কিছুক্ষণ, এবং ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে উঠিয়ে রাখবেন। আর এখন এই বেরেস্তাটার মধ্যে ফ্লেমটা অফ রাখা অবস্থায় আমি 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু সামান্য কষিয়ে নিয়ে এখন বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে একটু নরম হওয়ার জন্য দেব। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণের লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে বেটে রাখা বাদাম দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ। বাদামটা দেয়া হয়ে গেলে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা খাসির মাংসগুলোকে এর মধ্যে পর্যায়ক্রমে দিয়ে দেব। মাংসটা দেয়া হয়ে গেলে এখন সুন্দর করে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে কষিয়ে রান্না করা হয়ে গেলে যখন দেখবেন যে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে 1 কাপ পরিমাণের
দুধ দিয়ে দেব। এখন এই দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে কোরমাটাকে আরেকবার রান্না করে নেব। এভাবে রান্না করলে হবে আপনাদের কোরমাটা অনেক সফট হবে। এটা বাহির থেকে দেখতে অনেক ভাজা ভাজা লাগবে, কিন্তু যখন আপনারা মাংসটা হাত দিয়ে ভাঙবেন বা ভাঙার চেষ্টা করবেন তখন এটা ইজিলি ভেঙে আসবে। খুবই তুলতুলে মাংসটা হবে। অল্প আঁচে ধীরে ধীরে নেড়ে চেড়ে এটাকে কোরমাটাকে রান্না করে ফেলতে হবে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু ওই দুধটা দিয়েই কোরমাটা আমার পরবর্তীতে রান্না হয়েছে। এবং যে তেলটা আছে সেই তেলটা ছাড়তে শুরু করেছে। এই তেলের মধ্যে থেকে যখন একদম মশলাগুলো উঠে আসবে সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস ব্যবহার করব। এই টমেটো সসটা দিলে কোরমার কালারটা অনেক সুন্দর আসে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে মশলাগুলো একদম ভেসে আছে। মশলাগুলো একদম প্যানের গা ছেড়ে দিয়েছে, একদম ভেসে ভেসে আছে। এখন আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। এবং সুন্দর নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখুন ঠিক কোন পর্যায়ে আমি নামাবো। মশলাগুলো সব তেলের উপরে ভেসে আছে, তেলটাকে ভেসে আছে। এখন আমি তেলটাকে সহ সব মশলাগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের কোরমা। আপনারা দেখতেই পেলেন আমি কতটা সহজ উপায়ে আর কতটা কম মশলা ব্যবহার করে লোভনীয় স্বাদের খাসির কোরমাটা তৈরি করলাম। আপনারাও বাড়িতে তৈরি করবেন। এবং আমি আগে থেকে যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোরমাটা কতটা লোভনীয় হয়েছে, আপনারা একটু দেখেই নেন। এই কোরবানিতে আপনারা অবশ্যই ঈদে বাড়িতে এরকম একটা মজাদার লোভনীয় কোরমা বানিয়ে আপনার আত্মীয় স্বজনদেরকে মুগ্ধ করে দিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।